জাপান থেকে 418 মার্কিন ডলার সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাজেট, রেলওয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপে এই সহায়তা দেবে জাপান। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি জাপানে রপ্তানির বিষয়টি আলোচনায় এসেছে বলেও জানান প্রেস সচিব। বলেন, একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে সুযোগ আরও বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়। প্রেস সচিব জানিয়েছেন, এই সফরের মাধ্যমে বিনিয়োগ, শিক্ষা এবং জনশক্তি রপ্তানির নতুন দরজা খুলতে যাচ্ছে। এদিকে মাতারবাড়িতে একটি উন্মুক্ত বিনিয়োগ অঞ্চল গঠনে জাপানের সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে। আপনারা জানেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা।